রাতের জন্য কি কুণাল আজ রেডিও স্টেশনে জয়কানে ভালোবাসা। এখানে গল্প নয়, এখানে মনের কথাগুলো শোনানো হয়। আজ তোমরা শুনবে তারপর আমিও নারী। আমি না, নামটা না হয় আমি নাই বা বললাম, আমি একজন নারী। ওই যে কবিতাটা আছে না, আমি সেই মেয়ে। বাসে, ট্রেনে, ট্রামে, রাস্তায় আপনি যাকে রোজ দেখেন, যার শাড়ি, কপালের টিপ, কানের দুল আর পায়ের গোড়ালি আপনি রোজ দেখেন, আমি সেই মেয়ে। হ্যাঁ, এমনই একটা নিতান্ত সাধারণ নারী আমি। একটা ছোট্ট মধ্যবিত্ত পরিবারে জন্ম আমার। ধীরে ধীরে বড় হতেই হতেই বুঝে খেয়েছিলাম নারী হয়ে জন্মে কি ভীষণ বড় ভুল করে ফেলেছি আমি। প্রথম বুঝেছিলাম যেদিন 8 বছরের অপুজামিকে আমার নিজের মামা খারাপভাবে ছুঁয়েছিল। খুব কষ্ট হয়েছিল আমার, কেঁদেছিলামও খুব। মাকে জড়িয়ে ধরে বলেছিলাম সবটা। মা সব শুনে আমার মুখ চেপে বলেছিল, উনি না তোর গুরুজন হয়? গুরুজনের সম্পর্কে অমন কথা বলতে নেই মা। আমি অবাক হয়ে শুনেছিলাম। কষ্টটা নিজের মনে নিজেই চেপে রেখে কুমড়ে মরেছিলাম। আর একটু বড় হলাম, বুঝতে শিখেছিলাম নারী শরীর সবাই খারাপভাবে ছুঁতে চায় বারংবার। বাসে পাশে বসা যাত্রী, টিউশনের স্যার, সবাই বারবার ছুঁতে চেয়েছে আমার স্তনযুগল নিম্নাঙ্গ। কেউ একবারের জন্যও তাকায়নি আমার মুখের দিকে। আমার চোখে সে কি ভীতি জমেছে ধীরে ধীরে, তারা কেউ সেটা লক্ষ্য করেনি। কলেজ জীবনে পা দিয়ে যখন প্রথম প্রেমে পড়লাম, ভাসলাম আবেগের সাগরে, তখনও দেখলাম আমার প্রেমিক পুরুষটি কখনোই ভালোবাসেনি আমাকে। আমার চোখের গভীর ভাষা বুঝে ওঠার আগেই সিনেমা হলের গোপন অন্ধকারে সে আবিষ্কার করতে চেয়েছিল আমার নগ্ন শরীর। প্রত্যাখ্যান করতে বলেছিল আমি নাকি ভালোবাসি না তাকে। সত্যিই কি আমি ভালোবাসিনি, নাকি সে আমাকে? কে জানে। সেই যে প্রেমের সম্পর্ক থেকে বেরিয়ে এলাম, আর কাউকে কোনোদিনও ভালোবাসতে পারিনি। নিম্ন মধ্যবিত্ত পরিবারের মেয়ে কিনা, তাই কলেজ শেষ হতে না হতেই সম্পূর্ণ অপরিচিত এক মানুষের হাতে সিঁদুর উঠল আমার সিঁথিতে। এই যে আজ, হ্যাঁ আজ আমার ফুলশয্যা। যেই দিন নিয়ে সব মেয়েদের জীবনে কিছু সুখর স্মৃতি থাকে। আমি তো চেয়েছিলাম আমার স্বামীকে চিনতে, কিন্তু সে যে এসে আমার শরীরটা ছিঁড়ে খেতে শুরু করলো। আমার নগ্ন শরীর সে 2 চোখ ভরে দেখলো। আজও একটি বারের জন্যও তাকালো না আমার দিকে, আমার চোখের দিকে। যে চোখ তাকে ভরসা করতে চেয়েছিল, সেই চোখে তার জন্যই পাহাড় প্রমাণ ঘৃণা। আমি ক্লান্ত, নারী শরীর বহন করতে করতে আমি ক্লান্ত। নারী শরীর মানে শুধুই কি তার স্তনযুগল আর নিম্নাঙ্গ? কখনো কি তার চোখের দিকে তাকিয়ে তার মনের কষ্টটা কেউ বুঝবে না? স্তনের নিচে রাতের জন্য কি কুণাল আজ রেডিও স্টেশনে জয়কানে ভালোবাসা। এখানে গল্প নয়, এখানে মনের কথাগুলো শোনানো হয়। তোমরা তখন শুনছিলে আমার 95 নম্বর ম্যাগাজিন এক টুকরো বারান্দার 2য় পর্ব, তারপর আমিও নারী। কণ্ঠে ছিল মাতৃ চক্রবর্তী। সবাইকে অনেক ভালোবাসা আমাদের সাথে এবং পাশে থাকার জন্য। যারা নিয়মিত শ্রোতা, আমাদের অডিও স্টোরিগুলো কেমন হচ্ছে অবশ্যই তোমরা লাইক, কমেন্ট, শেয়ার করে আমাদেরকে জানাও। যারা প্রথমবার আমাদের শুনছো, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো। বাকি অডিও স্টোরিগুলো মন দিয়ে শোনো, কথা দিচ্ছি তোমাদের মন ছুঁয়ে যাবে। যারা আমার সাথে কাজ করতে চাও, ফেসবুক এবং ইনস্টাগ্রামে আমার অফিসিয়াল আইডির নাম হচ্ছে কুণাল চন্দ্র আরজেকে। এই ঠিকানায় তোমরা তোমাদের লেখা এবং ভয়েস পাঠাতে পারো। এভাবেই পাশে থাকো, এভাবেই সাথে থাকো, কারণ তোমরা তো জানো তোমরা পাশে থাকো বলেই আমি সাহস পাই।